গতকালের পর আজ ফের গুলশন কলোনিতে এনুমারেশন ফর্ম বিলি বুথ লেভেল অফিসারদের। গতকাল একাধিক অসঙ্গতি ধরা পড়ে এই গুলশন কলোনিতে। প্রায় 25,000 মানুষের বাস, আর ভোটার কার্ডে নাম রয়েছে মাত্র 1,500 জনের। 25,000 প্রায় মানুষের বাস গুলশন কলোনিতে, আর ভোটার তালিকায় নাম মাত্র 1,500 জনের। পূর্ব কলকাতার এই পশ্চিম চৌবাগা অঞ্চল গুলশন কলোনি 108 নম্বর ওয়ার্ড কলকাতা পুরসভার কাউন্সিলরের ওপর হামলার ঘটনা সুশান্ত ঘোষের ওপর তখন গুলশন কলোনির নাম উঠে এসেছিল। বহিরাগতদের আনাগোনা বসবাস বারবার এই গুলশন কলোনি অনুপ্রবেশকারীদের ঠিকানা হয়ে দাঁড়িয়েছিল। সেখানে দুদিন ধরে বিএলও ফর্ম বিলি করছেন। 1500 জনের নাম রয়েছে ভোটার তালিকায়, আর বাস প্রায় 25,000। গুলশন কলোনিতে ফর্ম বিলি আজ দ্বিতীয় দিন বুথ লেভেল অফিসারদের। সেই ছবি দেখছেন রিপাবলিক বাংলায়। গুলশন কলোনির স্থানীয় বাসিন্দারা তারাও বলছেন এসআইআর হোক, অনুপ্রবেশকারীরা বেরিয়ে যাক, স্থায়ী বাসিন্দারাই থাক গুলশন কলোনিতে। কি বলছেন দেখুন। কোথাও কোনো অসুবিধা হচ্ছে 2002-তে নাম্বার কিছু অসুবিধা এসআইআর এ আপনারা খুশি? হ্যাঁ, ও ঠিকই আছে তো। সে তো মানে যা ডুপ্লিকেট ভোটার আছে তার নাম মানে কাটতে হবে, যা মানে অরিজিনাল ভোটার। আপনারা এটা চান যাতে অবৈধ ভোটাররা বেরিয়ে যাক এই গুলশান কলোনি থেকে? হ্যাঁ, এখানে যে মানে একজনকে দুটো ভোটার আছে, তিনটে ভোটার 3 জায়গা ভোট দিচ্ছে, 2 জায়গা ভোট দিচ্ছে, এরকম মানে পুরো এরকম ক্লিয়ার রয়েছে? হ্যাঁ, অনেক লোক গুলশান কলোনিতে নেই, ওয়েস্ট বেঙ্গলে তো অনেক লোক আছে এরকম। সবাইকে শেয়ার করলে পরিষ্কার হয়ে যাবে। চান এসআইআরটা হোক? হ্যাঁ, সঠিক। আমরা তো চাই।